রমজানের অষ্টম রোজা। রাতটা হাসপাতালের চেয়ারে খেটে গেছে। সেহরি হয়েছিল প্লাস্টিকের গ্লাসে, পানি আর শুকনো বিস্কিট দিয়ে। কিন্তু আজ অদ্ভুতভাবে ক্ষুধা লাগছিল না। ভয় যখন বুকের ভেতর বাসা বাঁধে, তখন পেটের ক্ষুধা হারিয়ে যায়। ফজরের আজান ভেসে এলো হাসপাতালের জানালা দিয়ে। মা মাথা নিচু করে দোয়া করছিলেন, আল্লাহ, ওকে আমাদের থেকে নিও না। আমি বাবার কাছের দরজার ওপারে তাকিয়েছিলাম। মেশিনের শব্দ, স্যালাইনের ফোঁটা আর নিঃশ্বাসের ওঠানামা। এই মানুষটাই তো আমাদের শক্ত দেওয়াল ছিল। আজ তাকেই এত ভাঙ্গন লাগছে। অষ্টম রোজার সকালটা আমাদের বদলে দিল। ডাক্তার বললেন, ভয় নেই, তবে সতর্ক থাকতে হবে। স্ট্রোকস একদম নয়। আমরা একে অপরের দিকে তাকালাম। স্ট্রোকস? এই ঘরের ভেতর তো গত কয়েক মাস শুধু কষ্ট, অভিমান আর চিৎকারই ছিল। হয়তো এই অসুস্থতা একটা সতর্ক বার্তা। আল্লাহ আমাদের থামিয়ে দিয়েছেন, বলেছেন, একটু ঠিক হয়ে যাও। বিকেলে মা বাবার হাত ধরে বললেন, আমরা আর ঝগড়া করব না, ঠিক আছে। বাবা দুর্বল হাসলেন, চোখের কোণে পানি জমল। সে মুহূর্তে বুঝলাম, অষ্টম রোজা আমাদের শেখাচ্ছে ক্ষমা করতে দেরি করা ঠিক না। ইফতার হলো হাসপাতালের ক্যান্টিনে। একটা খেজুর, এক গ্লাস পানি। কিন্তু আজ সেই পানি যেন জমজমের মতো মিষ্টি লাগছিল। কারণ আজ আমরা কৃতজ্ঞ। রাতের দিকে বাবা ধীরে ধীরে কথা বললেন, ঈদের নতুন কাপড় না হলেও চলবে, তোমরা শুধু পাশে থাকো। মায়ের চোখ আবার ভিজে উঠল, কিন্তু আজকের কান্না কষ্টের না, শুকরিয়ার। অষ্টম রোজা আমাদের শেখালো জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো একসাথে থাকা। ঈদের চাঁদ উঠতে এখনো বাকি, কিন্তু আমাদের হৃদয়ে আজই ঈদ নেমে এসেছে। কারণ আমরা বুঝেছি, অভিমান ধরে রাখার চেয়ে হাতটা শক্ত করে ধরা অনেক বেশি জরুরি। অষ্টম রোজা শেষ হলো কৃতজ্ঞতার দোয়ায়, হে আল্লাহ, আমাদের পরিবারকে এক রাখুন।